রাধে রাধে বন্ধুরা। সামনে জন্মাষ্টমীর আগে আমি গোপাল সোনাদের জন্য, রাধা রানীদের জন্য যা যা শপিং করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর সবার ঘরেই এই জন্মাষ্টমীর দিনটা পালন হয়। যাদের ঘরে রাধাকৃষ্ণ আছে, গোপাল আছে, তারা জানে এই দিনটার জন্য তারা সারা বছর অপেক্ষা করে থাকে। এই দিনটা আসার আগে থেকে তারা জোগাড় করতে থাকে। 1 মাস বাকি আছে, কিন্তু তাও আমি এখন থেকেই আস্তে আস্তে একটু একটু করে জোগাড় করছি জন্মাষ্টমী। তো প্রথম জন্মাষ্টমীর জন্য আমি সাজের জন্য কি কি কিনেছি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর কোত্থেকে কিনেছি, কত দাম, আমি এগুলো সবই বলে দেবো। আর এগুলো হচ্ছে বেসিক্যালি আমি অনলাইন থেকে নিয়েছি, কারণ আমার গিয়ে কেনার মতন সময় হয়নি বলে আমি অনলাইন থেকে কিনেছি। বাট আমি বলবো আপনাদের গিয়ে ওখান থেকেই কিনতে, দোকান থেকে। কারণ আমার কয়েকটা জিনিস মিস্টেক হয়েছে, এসেছে মিস্টেকভাবে। আমি ওনাদের বুঝিয়েছি আর ওনারা হয়তো বুঝতে ভুল করেছিলেন। তো যাই হোক, তো কিন্তু যেই কটা জিনিস এসেছে আমার খুবই পছন্দর জিনিস এসেছে রাধারানী গোপালের জন্য। তো সেগুলি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো কি কি এসেছে চলুন শুরু করা যাক, আপনাদের দেখানো যাক কি কি আমি কিনেছি জন্মাষ্টমীর জন্য। একে একে করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে শুরু করছি মুকুট থেকে। এই যে এই মুকুটটা নিয়েছি আমার ছোট্ট লাল্লার জন্য, আমার ছোট্ট গপু সোনার জন্য। কারণ ও এতটাই ছোট সাইজের যে ওর জন্য না কিছু খুঁজে পাওয়া যায় না। তো আমি ওই জন্য এই মুকুটটা নিয়েছি। এই মুকুটটা দেখলাম মানে খুবই সুন্দর লাগছে, আর ওর সাইজে হয়েও যাবে, পেয়েও গেছি। তো ওই জন্য। আর এই দুটো বক্সের যে দুটো আছে এই দুটো দেখাবো। এই দুটো আমি আমার জন্য নিয়েছি, পরে দেখাচ্ছি। আগে আমি রাধা রানী দেখিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। আর এইখানে নিয়েছি এই একটা কোমর বন্ধনী নিয়েছি। আপনারা জানাবেন অবশ্যই কীরকম লাগলো আমার রাধারানী গোপু সোনার সব শপিংগুলো জন্মাষ্টমীর। একে একে দেখাচ্ছি। আর এখানে নিয়েছি একটা চেন, এরকম চেনের ডিজাইনটা ঠিক এইরকম আছে ডিজাইনটা। এইটা একটা চেন নিয়েছি সবসময় পরানোর জন্য। এই একটা চেন নিয়েছি। এইগুলো আমি এখন না, জন্মাষ্টমীর দিনই পরাবো। আর আমি জানি অনেকেই নিয়েছে, অনেক কিছুই নিয়েছি। তো সব জন্মাষ্টমীর দিন পরাবো, আর কিছুটা রাধাষ্টমীর দিন পরাবো আমি। তো একবারই আমি কিনে নিয়েছি, যেহেতু আমি যেতে পারবো না বারবার, তো ওই জন্য আমি একবারই অনলাইনে অর্ডার করে নিয়েছি। এরকম একটা হার, এটাও একটা হার, এরকম একটা হার নিয়েছি। 3টে ফুল দেওয়া চেনের মধ্যে এরকম হার আমি নিয়েছি। আর তার সাথে নিয়েছি এরকম ঝুমকো আমি আরেকটা নিয়েছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে ঝুমকোটা। এরকম দুটো রাধা রানীর জন্য আমার রাধা রানীর জন্য আমি এরকম দুটো ঝুমকো নিয়েছি। আর বুক পাটা নিয়েছি, এরকম বুক পাটা নিয়েছি আমি। এটা আমার রাধারানী, এরকম 4 পিস নিয়েছি, রাধারানী, গোপালের আর রাধা কৃষ্ণের। আমি 4 জনের 4টেই নিয়েছি। বুক পাটা এরকম। এটাও একটা কোমর বন্ধনী, আগে যে ডিজাইনটা দেখালাম সেম ডিজাইন ওটাই। এটা একটা কোমর বন্ধনী। আর হচ্ছে এই একটা হারের কালেকশানটা আমি একটু বেশি নিয়েছি। আমি আগেই বললাম যে আমি একবারই কিনে নিয়েছি। এই যে এটা 2 থাকের হার, ঠিক এরকম হারটা, এরকম হারগুলো নিয়েছি। এরকম আমি এই যে হারটা, এই যে বুক পাটা বললাম 4 সেট নিয়েছি, 2 সেট আছে এখানে, আরও আছে, দেখাচ্ছি আমি। আর এইটা হলো চন্দ্রিকাটা আমার রাধা রানীর জন্য, লাডো রানীর জন্য চন্দ্রিকা নিয়েছি। এরকম আমার খুবই পছন্দ হয়েছে এই জিনিসগুলো,
আমি অনলাইনে অর্ডার করেছি ঠিকই, কিন্তু খুবই পছন্দ হয়েছে। আমি হয়তো গিয়ে যদি নিতাম আরও ভালো হতো, আরও ভালো মতন দেখে নিজের হাতে বেছে নিয়ে নিতে পারতাম। আর এরকম দুটো বালাও বলতে পারেন, চূড়ও বলতে পারেন, আমি এই সাইজেরই মানে ছোট ছোট সাইজের নিয়েছি, যাতে আমার গোপু সোনারও হয়ে যায়, রাধা রানীরও চূড়ের কাজ মানে চূড় হিসাবে পরানো যায়, কৃষ্ণেরও যেন হয়ে যায়। আমি সবারই এরকম নিয়েছি। তো এরকম আমি 4 সেট নিয়েছি, এই যে 1 সেট, 2 সেট, 3 সেট, সরি আমি এটা 3 সেট নিয়েছি। তো এটা এখানে রাখলাম। আর নিয়েছি এরকম একটা কঙ্কন, এরকম একটা কঙ্কন নিয়েছি। এই যে এই কঙ্কনগুলো এইভাবে প্যাচ দেওয়ার সিস্টেম আছে, এইভাবে প্যাচ খুলে আমাদের যেরকম হয় ওরকম প্যাচ খুলে পরানো যাবে। এটা আমি আমার রাধা রানীর জন্য নিয়েছি, খুবই আমার মানে পছন্দ হয়েছিল। উনি যখন আমাকে ভিডিও কলে দেখালেন আমার খুবই পছন্দ হয়েছিল এইটা। তো আমি এইটা একটা নিয়েছি, সরি এইটা একটা নিয়েছি আমার রাধা রানীর জন্য। আর এই যে বুক পাটা, আর একটা বুক পাটা নিয়েছি, 4টে, এখানে তিনটে আছে, আরেকটা হবে। আবার মুকুটও নিয়েছি, ওইটা আমার ছোট্ট গোপু সোনার ছিল। আর এইটা হচ্ছে আমার কৃষ্ণের, দেখুন কি সুন্দর হয়েছে। আর হাতের ডিজাইনগুলো এত সুন্দর, এত ভালো কাজ করা, বলে বোঝাতে পারবো না, না দেখলে আপনারা সামনে থেকে। খুবই সুন্দর। এই একটা মুকুট নিয়েছি, এটা আমার কৃষ্ণের জন্য, বা গোপু সোনাকেও, বড় গোপু সোনাকেও আমি পরাতে পারি আমার মানে। আর এরকমও আরেকটা নিয়েছি, মানে যাকে যার যেটা পছন্দ হবে সে তার মতন নিজে বেছে পরে নেবে। মানে কোনটা কাকে পরাবো এখনও সেইভাবে আমি ঠিক করিনি, বাট যেটা যার পছন্দ হবে সে সেটা নিয়ে নেবে। আর এরকম একটা স্টোন বসানো নিয়েছি মুকুট। এগুলো কিন্তু খুবই কম প্রাইসের মধ্যে আমি পেয়েছি অনলাইনে। হ্যাঁ, অনলাইনে বুকিং করলে মিনিমাম আপনি 2500 টাকার বুকিং করতে হবে আপনাকে, বা আমাকে 2500 টাকার, এখানে যত জিনিস আছে টোটাল আমার 2500 টাকার জিনিস আছে, তো আমাকে 2500 টাকারই জিনিস বুকিং করতে হয়েছিল। আর শিফটিং চার্জ নিয়ে সব কিছু নিয়ে আমার টোটাল 2500 টাকাই পড়ে গেছিলো। তো আপনারা যদি এই জিনিস ওখান থেকে গিয়ে কেনেন তাহলে হয়তো একটু আপনাদের কম পড়ে যাবে, মানে আমি যে দামে কিনেছি সেই দাম থেকে একটু আপনাদের দামটা কম পড়ে যাবে। এই যে এরকম একটা মুকুট, মোট 3খানা মুকুট নিয়েছি, দুটো গোপু সোনার জন্য, একটা কৃষ্ণের জন্য, আর রাধারানীর জন্য এরকম একটা চন্দ্রিকা নিয়েছি। আরও দেখাচ্ছি, এই যে বলছিলাম না একটা মিস্টেক হয়ে গেছে, এই যে এই একটা পায়েল, এই পায়েলটা আমার এতটাই পছন্দ ছিল, আমি পায়েলটা অর্ডার করেছিলাম কিন্তু ওরা সিঙ্গেল পিস দিয়েছে আমাকে ভুল করে। তো আমি যখন স্লিপ দেখলাম, স্লিপের মধ্যেও সিঙ্গেল পিসই লেখা ছিল, ওরা বুঝতে পারিনি। তো এই পায়েলটা আমার খুবই পছন্দের পায়েল ছিল, কিন্তু কি করবো, আর যখন এক পিসই এসেছে, এটা আমি ভাবছি আমার গোপু সোনার কোমরবন্ধনী করে দেবো, আর পায়েল করা যাবে না। তো কোমরবন্ধনী, এই যে বাচ্চাদের যেরকম কোমরবন্ধনী হয় আমার গোপু সোনারও ওরকম কোমরবন্ধনী হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি কিন্তু পায়েল, আবার আপনারা চাইলে কোমরবন্ধনী হিসাবেও পরাতে পারেন। এটা পায়েল হিসাবেই আমি নিয়েছিলাম, যেহেতু আমি এটা এক পিস এসছে, তো ওই জন্য আমি এটাকে কোমরবন্ধনী হিসাবেই ব্যবহার করব। আর নিয়েছি এরকম একটা চেন নিয়েছি, ও সরি এটাও একটা পায়েল, এই দেখুন এটাও একটা পায়েল, এটাও একটা পায়েল দেখাচ্ছি আপনাদের, এটাও একটা পায়েল, এটাও একটা পায়েল। আমার এই পায়েলের ডিজাইনের থেকে ওই পায়েলের ডিজাইনটা খুবই পছন্দ ছিল, কিন্তু দুঃখের বিষয়টা একটাই এসেছে। এটাও একটা পায়েল। এগুলো কিন্তু আমি খুব কম প্রাইসে নিয়েছি, আপনারা যদি প্রাইস জানতে চান কমেন্ট করবেন, আমি পরের ভিডিওতে আপনাদের প্রত্যেকটার প্রাইস মেনশন করে দিয়ে দেবো। এরকম একটা আমি হার নিয়েছি, এই যে আবার এরকম একটা হার নিয়েছি, এইটা হয়তো আমি রাধাষ্টমীর দিন পরাতে পারি। এরকম একটা হার, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রাধা রানীর জিনিসগুলো কীরকম লাগলো আপনাদের। এই যে আরেকটা চূড়, ও চূড় 4 পিস, হ্যাঁ চূড় 4 পিস, ঠিকই বলেছি আমি, 4 পিস এসছে। এই যে এরকম একটা চূড়, এরকম একটা চূড়, 4 পিস চূড় এনেছি, চূড় নিয়েছি আমি। আর কানের, এরকম একটা কানেরটা না আমার রাধা রানীর বড় হবে,
কিন্তু তাও মানে আমার খুব সুন্দর পছন্দ হয়েছে কানেরটা, কলকা করা আমি নিয়েছি। আমার জানি আমার রাধারানীর বড় হবে, দেখি কি করে অ্যাডজাস্ট করে পরানো যায়। পরাবো তো নিশ্চয়ই, আপনাদের সাথে তখন শেয়ার করব যখন এইসব আমি জুয়েলারি পরাবো, তখন অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। এরকম একটা কানের নিয়েছি, কানের আমি 3 জোড়া নিয়েছি। আগে দেখালাম একটা ঝুমকো, আর এখন এই একটা আরেকটা আছে দেখাচ্ছি। এটাও একটা চেন, এটা হচ্ছে বল চেনের মতন মানে পুরো কাজ করা, এই দেখুন পুরো বল দিয়ে কাজ করা, মানে জুঁই ফুলের মানে ঠিক ফুল ফুল টাইপের বল বল দিয়ে কাজ করা পুরো চেনটা। এটাও একটা চেন, এটাও একটা চেন। আর এই যে একটা চোকার নিয়েছি, এই একটা চোকার নিয়েছি, এটা আমার রাধা রানীর জন্য নিয়েছি চোকারটা। এই একটা চোকার, আর এই যে এই একটা হার, এটা রাধা রানী বা কৃষ্ণ যে কোনো একজনকেই পরাবো। মানে এখন নিয়ে নিয়েছি কোনটা কাকে পরাবো, এখন সেইভাবে আমি ডিসাইড করিনি, যখন পরাবো তখনই ডিসাইড করে নেবো, বা তাদের যেটা পছন্দ হবে তারা নিজেদের মতন সেটা বেছে নেবে। এই দেখুন একটা তিন থাকের হার, এই একটা হার নিয়েছি, এরকম আমি একটা নিয়েছি। আর এর থেকে মানে কিছুটা এই আগেও দেখালাম এই ডিজাইনটা এই যে এটা 3 পিস নিয়েছি, এই ডিজাইনের হারটা 3 পিস নিয়েছি, এটা 1 পিস, এটা 1 পিস, আর 1 পিস হবে কোথাও, ওদের আগে দেখিয়ে দিয়েছি। এই হোক, এই যে আর যে কানেরটা বলছিলাম আরেকটা দেখাচ্ছি আপনাদের, এই যে কানেরটা, এটাও আমার রাধা রানীর বড় হবে কিন্তু, বাট আমার পছন্দ হয়েছিল আমি নিয়ে নিয়েছি কানেরটা, খুবই সুন্দর লেগেছে আমার কাছে এই কানেরগুলো, আমি নিয়ে নিয়েছি। জানি না কী করে পরাবো, বাট পরাবো ঠিকই। আর এই যে তার সাথে এবার ছোট জিনিস কয়েকটা দেখিয়ে দিই, আর অল্পর মধ্যে ছোট জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই। এটা হচ্ছে মাং টিকা, এই যে দেখুন লকেটটা এতটাই সুন্দর কাজ করা, আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, লকেটটা মানে নিজের হাতে ধরেছি, আমি নিজে বুঝতে পারছি যে এতটাই সুন্দরভাবে কাজ করা আছে। এখানে পুরো টিকলি নিয়েছি, আমি টায়ার টিকলি নিইনি, আমি সিম্পল টিকলি নিয়েছি, কারণ আমার রাধারানীর মুখ যেহেতু ছোটো, টায়ার টিকলি অতটা হয়তো ভালো লাগবে না, যদি সেরকম মনে হয় টায়ার টিকলি পরের বার আমি যখন অর্ডার করব তখন করে নেবো অর্ডার। এরকম একটা টিকলি নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রাধারানীর জিনিসগুলো কীরকম লাগছে, আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন। এই আর একটা বুক পাটা, টোটাল হয়ে গেল 4টে বুক পাটা নিয়েছি 4 জনের। আর এটাও একটা চোকার নিয়েছি, এটাও একটা চোকার নিয়েছি। এই যে ওই যে হারটা দেখালাম ওই হারটারই এটা একটা, এটা হচ্ছে নথ নিয়েছি, নাকের নথ নিয়েছি, দেখুন কত ছোট্ট আর কি সুন্দর কাজ করা, বুঝতেই পারছেন আপনারা যে কতটাই সুন্দরভাবে হাতে তৈরি করা এগুলো। আর এই একটা আমার কৃষ্ণের জন্য বাঁশি নিয়েছি, এই দেখুন বাঁশিটা। এই হলো আমার আজকেকার জন্মাষ্টমীর কিছু আমার রাধারানী গোপসোনাদের জন্য শপিং করেছি। আর তার সাথে আমি নিয়েছি, এইটাও আমার ভুল দিয়ে দিয়েছে, আমি ওদের কাছে বলেছিলাম আমার 26 সাইজ লাগবে, ওনারা এখানে আমাকে 24 সাইজ দিয়ে দিয়েছে, আর তো কিছু করা যাবে না, তো রেখে দিই, কাউকে এটা দিয়ে দেবো আমি।
এই যে দেখুন কাজগুলো কি সুন্দর। এটা আমি আমার জন্যই নিয়েছি, মায়ের জন্য নিয়েছিলাম, কিন্তু মার জন্য কিনেছিল, কিন্তু মায়ের হাতে ছোট হয়েছে বলে আমাকে দিয়ে দিয়েছে এটা। এখানে একটা মিস্টেক হয়ে গেছে, পাইলটার মধ্যে একটা মিস্টেক হয়েছে, এই দুটো মিস্টেক হয়েছে। ওই জন্য আমি বলবো অনলাইন অর্ডার করার থেকে গিয়ে কেনাটাই আমার মনে হয় বেস্ট, কারণ তাহলে আর কোনো মিস্টেক হওয়ার কোনো কারণ থাকবে না। এই যে এরকম শাখা নিয়েছি, সরু শাখা, এরকম সরু শাখা দুটো নিয়ে, মানে এরকম শাখা নিয়েছি একজোড়া, আর এরকম একজোড়া পলা নিয়েছি। এটা আমি আমার জন্য নিয়েছি। অপরূপ কাজ করা, অপরূপ সুন্দর, আমি বলে বোঝাতে পারবো না আপনাদের যে এতটাই সুন্দর এখানে কাজ করা। তো আমার জন্মাষ্টমীর ফার্স্ট শপিং শুরু হয়ে গেল, এখনও 1 মাস বাকি আছে, আস্তে আস্তে হতে থাকবে। আমি কি কি শপিং করব আবারও আমি দেখাবো। তো একটু একটু করে শপিং করব আর আমি আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো, আর আমি ডিসক্রিপশান বক্সে আমি এনাদের নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলে ওখান থেকে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন। আর আমি এইটার ঠিকানা হচ্ছে গড়ানহাট মার্কেট, আপনারা জানেন অনেকেই, আমি ওখান থেকেই নিয়েছি। এটা অনেক পুরনো দোকান, তো আমি ওখান থেকেই পারচেস করেছি। জাস্ট এই দুটোই আমার মিস্টেক হয়েছে, বাদ বাকি সত্যি আমার মানে জিনিস খুবই সুন্দর আর খুবই ভালো লেগেছে জিনিসগুলো। আমি নিয়ে খুবই খুশি হয়েছি, অনলাইনে অর্ডার করেও আমি খুব হ্যাপি, কারণ মানে কোনো কিছু মানে ভাঙা বা কিছু এইসব কিছুই আসেনি। তো এগুলো আমি খুবই হ্যাপি হয়েছি। ওই জন্য অনেক সময় অর্ডার করলে না জিনিস রং চটা বা ভাঙা বেরিয়ে যায়, তো এখানে সেগুলো কিছুই না, এখানে সবই মানে খুবই সুন্দরভাবে এসেছে প্যাকিং করা। এই যে এখানে আমি নিয়ে নিয়েছি, সবই কিনে নিয়েছি। আর যেগুলো এবার জন্মাষ্টমীর জন্য বাকি থাকবে সেগুলো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকে মানে ফার্স্ট জন্মাষ্টমী শপিং ব্লগটা আপনাদের খুবই ভালো লাগলো। ছোট্ট একটা মানে আপনাদের সাথে শেয়ার করলাম কেনাকাটি। তো কীরকম হলো অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। তো পরেরটা আমি আবার পরের বার দেখাবো। এই জাস্ট শুরু হলে, এখন বড় বাজারেও যাব, বড় বাজার থেকে কি কি নেবো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতন এইটুকুই, বাই বাই, রাধে রাধে। আপনারাও সবাই ভালো থাকবেন, রাধে রাধে।